আসন্ন নির্বাচন ঘিরে নানা আলোচনা সমালোচনার দোলাচলে দুলছে রাজনৈতিক দলগুলো। দেশের প্রশাসন কার পক্ষে পাল্টাপাল্টি অভিযোগে এবার সামনাসামনি এনসিপি আর বিএনপি। এনসিপির দাবি প্রশাসন থেকে সরকার সবই চালাচ্ছে বিএনপি, অথচ বিএনপি সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে রীতিমতো দেন দরবার করেও কোনো ফল পাচ্ছে না। তাহলে কেন এনসিপি এমন অভিযোগের তর্জনী বিএনপির দিকে তাক করাচ্ছে, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি, কেননা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কদিন আগেও সরকারে ছিলেন, এখনও তাদের সমমনা দুজন সরকারে রয়েছেন। তাছাড়া প্রধান উপদেষ্টাকেও তারাই বসিয়েছেন চেয়ারে। তাহলে কিভাবে সরকার কিংবা প্রশাসনে বিএনপি প্রভাব বিস্তার করতে পারে, এমন প্রশ্ন সামনে এসেছে। এদিকে শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলছেন, যেহেতু বিএনপির মাঠের পাওয়ার বেশি, প্রশাসনিক কাঠামোতে তার বিচরণ বেশি, এ কারণেই পুরোটাই বিএনপির সরকার হয়ে গেছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি করে আসছিল। এখন দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করছে। এর বিপরীত অবস্থানে রয়েছে এনসিপি। তারা মৌলিক সংস্কার শেষ করার পর নির্বাচনের কথা বলে আসছে। এছাড়া এনসিপির নেতারা মনে করেন, গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপি সমর্থকরা জায়গা করে নিয়েছে। ফলে প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে বিএনপি এক ধরনের সহযোগিতা পেতে পারে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলেছেন নাহিদ ও শান্তা, সেটাকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে বর্ণনা করছে বিএনপি। দলটি বলছে, নাহিদ শান্তারা সঠিক কথা বলেনি, যা বলছেন তা মানুষকে বিভ্রান্ত করার জন্য। এদিকে গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, জানিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। শুক্রবার উত্তরায় ঢাকা 18 সংসদীয় এলাকায় এই মিছিল করেন দলটির নেতারা। এর আগে গত 15 এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে প্রতিবাদী মিছিল করে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগির আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, তাই সাবধান হয়ে যান। হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্য নিয়ে চলছে আলোচনা। ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের ইঙ্গিত করেছেন, কারা আপোষের রাজনীতি করছেন, এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও তিনি জানিয়েছেন, অনেকেই আপোষের রাজনীতি করছেন, পরিস্থিতি অনুযায়ী তাদের নাম প্রকাশ করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন হাসনাত। এদিকে ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের মিছিল থেকে কোনো পুলিশ সদস্য নিষ্ক্রিয় থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের দাবি উঠেছে। শুক্রবার রাজধানী উত্তরাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে।